আপনার এলাকার জনগণের জন্য আপনার আগামী 5 বছরে আপনার পরিকল্পনা কি আছে এবং প্রতিশ্রুতি কি আছে? আমাদের সর্বপ্রথম যে প্রতিশ্রুতিটা, আমাদের মূল সমস্যা চাঁদাবাজি, সন্ত্রাস এবং দুর্নীতি। আমরা বলেছি আমরা নিজেরা দুর্নীতি করব না, অন্যদেরকে দুর্নীতি করতে দিব না। নিজেরা চাঁদাবাজি করব না, অন্যদেরকে চাঁদাবাজি করতে দিব না। এর পাশাপাশি আমাদের এলাকা নিয়ে স্পেসিফিক কিছু প্রোগ্রাম আছে। আমাদের যে মেইন রোডটা আছে মাদপুর থেকে সিএনবি, এটা রাস্তাটা সরু হওয়ার কারণে আমার শহীদ পিতা মাননীয় মতিউর রহমান নিজামীর আমলে এটা 8 ফিট থেকে 16 ফিট হয়েছে। কিন্তু আমাদের এলাকা যেহেতু কৃষি প্রধান এরিয়া, বড় বড় লরি আসলে ঢুকতে পারে না, একটা লরি ঢুকলে রাস্তা জাম হয়ে যায়। এই রাস্তাটাকে আমরা 32 ফুট পর্যন্ত উন্নত করার চেষ্টা করব। অলরেডি আমরা দরখাস্ত দিয়েছি, এটা আমরা চেষ্টা করব। এর পাশাপাশি আতাইকুলা টু ড্যামরা যে রোডটা আছে এটাকে আমরা প্রশস্ত করার চেষ্টা করব। রাস্তার অবকাঠামোগত এই উন্নয়নটা আমাদের এই কৃষিজীবীদের জন্য অত্যন্ত জরুরি। কারণ যদি পাইকার যারা আছেন তারা যদি সরাসরি কৃষকদের মাঠে যেয়ে তাদের কাছ থেকে ফসলটা কিনে নেন, কৃষকরা ন্যায্য মূল্য পাবে। আমাদের এই সাথিয়া অঞ্চলের যে অর্থনীতি, গ্রামীণ অর্থনীতিটা কৃষির উপরে বেশিরভাগ ডিপেন্ডেন্ট। এর পাশাপাশি পশুপালন এবং মৎস্য পালন। আমরা বলেছি আমাদের সমস্ত নদী, প্রধান যে নদীটা আছে ইসামতি নদী, এটা আসলে ওই ড্রেজিং করে নাব্যতা ফিরিয়ে আনতে হবে এবং এটার কচুরিপানা পরিষ্কার করে যত জলা আছে নদী সহ এগুলাকে জনগণের জন্য উন্মুক্ত করে দিতে হবে। আমাদের যে পুরনো বন্দোবস্ত ছিল সেটা হলো জাল জার জলাতার। এখন দেখা যাচ্ছে মুষ্টিমেয় লোক এটা থেকে উপকৃত হচ্ছে। আমরা যদি জাল জার জলাতার এই নীতিতে যে নদী নালা খালবিল আছে, জলাগুলো আছে, এগুলোকে উন্মুক্ত করে দিতে পারি, তাহলে মানুষ উপকৃত হবে, সাধারণ মানুষ উপকৃত হবে। এটা আমাদের এর পাশাপাশি একটা হ্যাচারি আছে আমাদের, কিন্তু এই হ্যাচারিটা আমার শহীদ পিতা মাননীয় মতিউর রহমান নিজামীর সময় হয়েছিল। এটা অনেকদিন অবহেলিত, এখন সেখানে গরু চড়ে, কোনো কার্যক্রম হয় না। মৎস্য গবেষণা এবং এটার বিকাশের জন্য এই হ্যাচারিটা আমরা পুনরায় চালু করব। এবং এর পাশাপাশি কৃষকদের ন্যায্য মূল্যে সার, এটা একটা বড় দাবি। সারের ন্যায্য মূল্যে না পাওয়ার কারণে, কালাবাজারদের কাছ থেকে কেনার কারণে এবার টন প্রতি 600 টাকার বেশি দেওয়া হচ্ছে, মন প্রতি 600 টাকার বেশি করে দিতে হয়েছে তাদেরকে। যার কারণে এই কৃষি পণ্যের তারা যখন বাজারজাত করতে যাবেন ন্যায্য মূল্য পাবেন কিনা সেই নিয়ে সংশয় রয়েছে। এটাকেও আমরা ইনশাআল্লাহ যুগোপযোগী করব। এর পাশাপাশি পশুপালন, এটার দিকে আমাদের জোর থাকবে। চিকিৎসা সেবা আমরা হেলথ কার্ডের আন্ডারে আমাদের সমস্ত এই সাথিয়ার জনগণকে চিকিৎসা সেবার আন্ডারে নিয়ে আসবো। এবং যে শিক্ষা ব্যবস্থা আছে, এখানে আমরা ক্যারিয়ার সামিট করেছি একটা অলরেডি। এর পাশাপাশি আমরা মেন্টরিং প্রোগ্রাম চালু করার চেষ্টা করব। আমাদের যারা ছাত্র আছে তাদেরকে কর্মমুখী শিক্ষা প্রদান, পাশাপাশি ক্যারিয়ার গাইডলাইন প্রদান করার মাধ্যমে, মেন্টরিং এর মাধ্যমে আমরা তাদেরকে কর্মসংস্থানের ব্যবস্থা করব। এর পাশাপাশি যুবকদের, আমাদের শিক্ষিত বেকারের সংখ্যা অনেক, যারা কাজ করছে তাদের মধ্যেও যে পরিমাণ বেতন পাওয়া উচিত সেই পরিমাণ বেতন পাচ্ছে না। আমাদের যে ন্যাশনাল প্লেসটা আছে, যারা শিক্ষিত বেকার আছেন তাদেরকে 2 বছর মেয়াদী গ্র্যাজুয়েটদেরকে লোন দেওয়া হবে, সুদমুক্ত লোন দেওয়া হবে। তাদের যুবকদেরকে কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। আমরা জব ফেয়ার করবো ইনশাআল্লাহ এবং এর মাধ্যমে যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা করব।